তোমাদের ডিগ্রি ভর্তির সার্কুলারটা প্রকাশ হবে। এরপরেই তোমাদের সিদ্ধান্ত নিতে হবে ডিগ্রিতে তুমি কোন সাবজেক্টগুলো নিবা। ডিগ্রি পড়াশোনার পাশাপাশি তুমি কি করবা, বিভিন্ন জব সেক্টরে নিয়োগ থাকবা, বিভিন্ন কর্মক্ষেত্রে তুমি নিয়োগ থাকবা। তুমি চাচ্ছ যে ডিগ্রিতে কিছু ভালো সাবজেক্ট নিয়ে সুন্দর করে আমার ক্যারিয়ারটাকে গোছাতে চাই। আবার অনেকেই আছো ডিগ্রিতে তুমি কি করো, ভালো করে পড়াশোনা করে বিভিন্ন চাকরি পরীক্ষা বলো, বিসিএস পরীক্ষা বলো, বিভিন্ন নিবন্ধন পরীক্ষায় তুমি অংশগ্রহণ করবা, এইরকম সিদ্ধান্ত নিয়েছো। তাহলে ডিগ্রিতে তোমার কোন সাবজেক্টগুলো নেওয়া উচিত, পরবর্তীতে তুমি যখন মাস্টার্সে ভর্তি হবা, মাস্টার্স করার সময় তোমার কি কি সুযোগ সুবিধা রয়েছে, এই সকলগুলো নিয়ে, এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, যে তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু তুমি একজন ডিগ্রি প্রত্যাশী, অবশ্যই ডিগ্রিতে পড়াশোনা করবা 3 বছর, তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু সকল বিষয়ে সাজেশন প্রয়োজন হবে। এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যাতে কোনো তথ্য তোমার মিস না হয়। যে সাজেশনগুলো তোমাদের পরবর্তীতে প্রোভাইড করব, যাতে তুমি ওইগুলো পড়ে খুব সুন্দর করে ভালো একটা সিজিপিএ কে তুমি কি করতে পারো, ভালো সিজিপিএ একটা অর্জন করতে পারো। এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। সো আজকে আলোচনা করব যে ডিগ্রির জন্য তোমার কোন কোন সাবজেক্টগুলো বেস্ট হবে এবং কোন কোন সাবজেক্টগুলো নিলে তোমার পরবর্তী ক্যারিয়ারটা ভালো হবে এবং কেন তুমি নিবা সেই সকল সাবজেক্টগুলো। তাহলে দেখো ডিগ্রিতে কি কি সাবজেক্ট নিব, ঠিক আছে, তোমার জন্য কোনটা নেওয়া উচিত হবে। প্রথম কথা দেখো, এই ডিগ্রি হচ্ছে আমাদের 3 বছর মেয়াদী, আমরা সকলেই জানি। একটা হচ্ছে বিএ, বিএসএস, বিএসসি, আর একটা হচ্ছে বিবিএস, ঠিক আছে। এর পরবর্তীতে তোমাকে কিন্তু 2 বছর কি করতে হবে, মাস্টার্স করতে হবে, ঠিক আছে। টোটাল তোমার কিন্তু 5 বছর প্রয়োজন হবে। আমরা সকলেই জানি যে অনার্স করতে হয় 4 বছর, মাস্টার্স করতে হয় 1 বছর, প্রায় 1.5 বছর মতো লেগে যায়। এখানেও কিন্তু তোমার ডিগ্রি 3 বছর, 2 বছর হচ্ছে মাস্টার্স, 5 বছর, ঠিক আছে। দুই দিকেই তোমার কিন্তু 5 বছর লেগে যাচ্ছে। এখন এই যে ডিগ্রির মধ্যে যে সাবজেক্টগুলো তোমাকে নিতে হবে, এখন কোন সাবজেক্টগুলো নিবা। অনেকেই আসো, একটা জিনিস মনে রাখবা, তুমি ডিগ্রিতে দেখা যায় ম্যাক্সিমাম ছেলে মেয়ে কি করে, যেহেতু তাদের পর্যাপ্ত পরিমাণ বয়স হয়ে যায়, তারা চিন্তা করে যে আর বাবা মার উপরে চাপ বা প্রেশার ক্রিয়েট করবো না, নিজে কিছু করবো এবং পাশাপাশি আমি হচ্ছে একটা গ্রাজুয়েশন কমপ্লিট করবো, আমি ডিগ্রিটা কমপ্লিট করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে তার জন্য ফেয়ার হবে বা কোন জিনিসটা ভালো হবে, দেখো আমাদের প্রথম বর্ষে চিন্তা করি, প্রথম বর্ষে কমন একটি সাবজেক্ট থাকে স্বাধীন বাংলা অভ্যুদয়ের ইতিহাস। প্রথম বর্ষে এটা সকলের জন্য বাধ্যতামূলক, সায়েন্স আর্টস কমার্সের জন্য, ঠিক আছে। এখন বাংলা জাতীয় ভাষা দ্বিতীয় বর্ষে সকলের জন্য থাকে এবং ইংরেজি তৃতীয় বর্ষে সকলের জন্য থাকে। যেমন আমরা ইন্টারমিডিয়েট পাস করে আসছি, যেমন বাংলা বা আইসিটি সাবজেক্টে সায়েন্সেরও থাকে, আর্টসেরও থাকে, কমার্সেরও থাকে। এইরকম এই 3টা সাবজেক্ট সকল বিভাগের শিক্ষার্থীকে পড়তে হবে। এখন আসি যে আলাদা আলাদা ডিপার্টমেন্ট ওয়াইজ কি পড়তে হবে। এই যে মানবিক, মানবিকের জন্য 2টা সেগমেন্ট রয়েছে, একটা হচ্ছে বিএ আর একটা হচ্ছে বিএসএস। এখানে এখানে দেখো তোমার জন্য সাবজেক্ট নিতে হবে তোমাকে এখানে 3টা। একটা হচ্ছে দেখো ইতিহাস, একটা হচ্ছে ইসলামের ইতিহাস, ঠিক আছে। এই 2টার মধ্যে তোমার কাছে যেটা ভালো মনে হয় তুমি সেটা নিবা। এরপর দেখো অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, এটা এই 2টা নিবা। এরপর হচ্ছে দর্শন, এই দর্শন তুমি নিবা। এখন এই যে সাবজেক্টগুলোর মধ্যে কোনটা নিবা, ঠিক আছে। এখন তুমি যে কলেজে, সরকারি কলেজে ভর্তি হবা, সকলেই যে সাবজেক্টগুলো নিচ্ছে তুমিও সেই সাবজেক্টটা নিবা। এখানে দেখো ইতিহাস নিবা, রাষ্ট্রবিজ্ঞান নিবা, দর্শন নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এরপর দেখো তোমার বিএসএস কি আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে, অর্থনীতি আছে এবং ইতিহাস অথবা ইসলামের ইতিহাস, এই 2টার মধ্যে তুমি যে কোনো একটা চুজ করে নেবা। এরপর দেখো বিএসসি তে কি আছে, ক বিভাগ থেকে তোমাকে 3টা নিতে হবে, পদার্থ, রসায়ন, গণিত এবং জীববিজ্ঞান। এখান থেকে এই 4টার মধ্যে তুমি যে কোনো 3টা নিতে পারবা এবং খ বিভাগ থেকে যে কোনো একটি নিতে হবে, সেখানে গণিত থাকবে, জীববিজ্ঞান থাকবে এবং কম্পিউটার থাকবে। এখান থেকে তুমি কিন্তু যে কোনো একটা চুজ করে নিতে পারবা, ঠিক আছে। এখন দেখো তুলনামূলক তোমরা যারা সায়েন্স আর্টস কমার্স সকলের জন্য কিন্তু আসন বরাদ্দ রয়েছে। সায়েন্সের ছেলে মেয়ে যদি মনে করে এখানে চলে আসবে, মানবিকের এই সাবজেক্টগুলো নিতে চাই, নিতে পারবে। যে আমি বিএ তে কি করব, ডিগ্রি করব, বা বিএসএস এ ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স নিতে পারবো, এরকম নিতে পারবো, কোনো সমস্যা নাই। তুমি মানবিক বাণিজ্য থেকেও তুমি কিন্তু চাইলে এখানে আসতে পারবা, ঠিক আছে। আর বিএসসি শুধু সায়েন্সের ছেলেমেয়েরাই করতে পারে, এখানে কিন্তু মানবিক থেকে তুমি এখানে যেতে পারবে না, বাণিজ্য থেকে তুমি কিন্তু এখানে আসতে পারবে না, ঠিক আছে। বাট মানবিক থেকে তুমি চাইলে বাণিজ্যের এখানে চলে আসতে পারবে, ঠিক আছে। তোমাদের জন্য 20% আসন বরাদ্দ থাকে। এরপরে দেখো বাণিজ্য যারা রয়েছে, হিসাব বিজ্ঞান থাকবে এবং ব্যবস্থাপনা থাকবে এবং অর্থনীতি থাকবে। একটা জিনিস মনে রাখবা, এখানে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড থাকবে, প্রথম পত্র, দ্বিতীয় পত্র থাকবে, ঠিক আছে। আর এই যে সাবজেক্টগুলো তোমাকে কিন্তু কি করতে হবে, অবশ্যই
পড়তে হবে। এবং এই যে ডিগ্রির জন্য তুমি যে প্রস্তুতি নিবা বা পড়াশোনা করবা, তোমার যে সাজেশনগুলো দরকার হবে, কোথায় থেকে ফলো করবা, সেটার জন্য তুমি কি করবা, ফ্রি সাজেশন পেতে অবশ্যই ফেসবুকে গিয়ে এই নামটা লিখে সার্চ করবা, সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে যদি সার্চ করো, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজটিতে তুমি কি করবা, ফলো দিয়ে রাখবা, অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের পেজের লিংক দেওয়া থাকবে, সেখানে ফলো দিলেই তুমি কিন্তু পেয়ে যাবা অনায়াসে। যখন তোমাদের ভর্তি পরীক্ষা শুরু হবে তখন যখন তোমাদের পরীক্ষা শুরু হবে ডিগ্রি, তখন তুমি কি করবা, ভাইদের সাথে যোগাযোগ করবা, অনায়াসে পেয়ে যাবা। বা পেজটি ফলো দেওয়া থাকলে সেই টাইমে তুমি যদি স্ক্রল করো, দেখা যাচ্ছে তুমি কিন্তু অনায়াসে সেই জিনিসগুলো, সেই তথ্যগুলো তুমি কিন্তু অনায়াসে পেয়ে যাচ্ছ, বুঝছো? সো যারা ডিগ্রির জন্য প্রস্তুতি নিবা, একটু চিন্তা ভাবনা করে কি করবা, অবশ্যই অবশ্যই কি করবা, সাবজেক্ট গুলো নিবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।